ওটা কোনো এই নেই, হোম কোথাও থেকে রিকভারি করেছে, হোমটা রেখে দিয়েছিল। আর যা থানার যারা পুরনো অফিসার তো সব চেঞ্জ হয়েছে, রৌদ্রের মধ্যে কোথাও পড়েছে, গরম ব্লাস্ট হয়েছে, রাখে থানাতেই রাখে, তো জলে ভিজিয়ে রাখে। এবার জলটা শুকিয়ে গেছে, ওটাও একটু রৌদ্র বেশি পড়েছে, আর কোনো ভালো আছে। 4 তারিখে বুঝতে পারবে কি কার উপরে লেগেছে, সেটাই তো বলছি। 4 তারিখে বুঝতে পারবে কত ধানে কত চাল। দিদিমণি মুখ দেখে বুঝতে পারছেন না কি কার উপরে রেখে মানুষ ভোট দিচ্ছে। এখনো হাঁপাচ্ছেন, দৌড়চ্ছেন, বলছেন, এই উল্টো পাল্টা বলে যাচ্ছে। দেখুন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সুপারা সাফ হয়ে গেছে, ঠিক আছে, আসানসোল সাফ হয়ে গেছে। বাদ বাকি ওইসব জায়গাতে মালদা মুর্শিদাবাদে কংগ্রেস একটা ফ্যাক্টর আছে। আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে ছিল, তৃণমূল সঙ্গে নেই। আমার মনে হচ্ছে এই ভেজে খুব বেশি তৃণমূল পাবে তো 15 থেকে 20টা পাবে, 10 থেকে 12টা কংগ্রেসে পেতে পারে, আর দুটো তিনটে ওই হুমায়ুন কবির পাবে। এরকম মিলিয়ে বাদ বাকি সব 110 থেকে 125-এর মধ্যে আমরা থাকি। হ্যাঁ, মানুষ তো আনন্দ করছে। যারা সব থেকে বড়, সব থেকে টেনশনে থাকে যে অফিসার গুলো যায় ভোট করাতে, তারা তো খুব খুশি ছিল, ভালোভাবে আমরা ভোট করাতে পেরেছি, কোনো ভয় চিন্তা ছিল না। চারদিক থেকে ফোর্স পার্ট করে আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে এসে মিথ্যে কেস বিজেপি দিচ্ছে। বিজেপি কবে মিথ্যে কেস দিল? বিজেপির এখানে যারা দাঁড়িয়েছে সবার নামে 25টা 50টা কেস আছে। আমি একটু বেশি খেয়েছি, 119টা বেঁচে আছে, 250 256টা ছিল। তো বিজেপি কবে কি করে কেস দিল ভাই? ব্যারাকপুর শিল্পাঞ্চল হই হই করে ভোট হবে, হই হই করে বিজেপি জিতবো আমরা, চিন্তা করবো। অশান্তি হলে তৃণমূল বুঝবে, অশান্তি করতে গেলে ওর ঘরে ঢুকে পেটাবো আমরা। না, উনি তো নিজে হারবেন। উনি তো যে কাজটা করেছিলেন সেই কাজের মানুষ ওখানে জবাব দিয়ে